মালদহে আরজিকরের ঘটনার প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি ও সহসভাপতি। আরজিকরের ঘটনার প্রতিবাদ সভা থেকে ফের বিরোধীদের হুঁশিয়ারি একের পর এক তৃণমূল নেতার। জেলা তৃণমূলের সভাপতি ও সহসভাপতিরা মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের পিঠের চামড়া টেনে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন। মালদহ শহরের রাজ হোটেল মোড় এলাকার সভা থেকেই হুঁশিয়ারি দেন তারা। পাল্টা বিজেপি সাংসদের দাবি এটাই তৃণমূলের সংস্কৃতি, এরা মানুষের সঙ্গে নেই। আমরা দেখে নিই আব্দুর রহিম বক্সির যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। বন্ধ বিজেপি জেনে রাখো, বন্ধ সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে, তাহলে তুমি বোধহয় ভুল ভেবেছ আমার মনে হচ্ছে। আমরা আরজিকর কাণ্ডের সমস্ত আন্দোলনকে সম্পূর্ণরূপে সমর্থন করছি, মাইকে দাঁড়িয়ে বলছি, কিন্তু বিজেপির ঘৃণ্য চক্রান্ত, নোংরামি, দাঙ্গা লাগিয়ে দেবার রাজনীতি, সিপিএম এর সাথে হাত মিলিয়ে গোপন আদাতের মধ্য দিয়ে আরজিকর কাণ্ডকে তার রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে, মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে হানাহানির যে তাদের নীতি, সেই নীতিকে মালদায় নিয়ে আসার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরো বেশি করে জোরদার লড়াই করবে। বন্ধু বিজেপি এবং বন্ধু সিপিএম জেনে রাখো, শাস্তি দিতেই হবে সিবিআই কে, আর যত দেরি হবে তত দেরির দায়িত্বভার বিজেপিকে নিতে হবে। আরো এক তৃণমূল নেতা দুলাল সরকার, তিনি কি বলছেন শুনে নিন। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, ডাঙ্গুন লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে টাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু টাঙাইনি, মারিনি, কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে বলে, তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর বোর্ডে লাগিয়ে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব। এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না। চলতি মাসের 4 তারিখ রাত দখলের দিন তৃণমূলের পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আমাদের পতাকা ছিঁড়ে যখন মানুষদেরকে সংগঠিত করতে পারছে না, যখন তারা মানুষের সমর্থন মালদহ জেলায় পাচ্ছে না, যখন মালদহ জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সমর্থন পাচ্ছে না, বিজেপির পতাকা তলে তলে সমবেত হচ্ছে না, সিপিএমের পতাকা তলে তলে সমবেত হচ্ছেন না, তারপর তারা ঘৃণ্য চক্রান্ত করে আমাদের পতাকা ছিঁড়ে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার, একটা ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধু বিজেপি জেনে রাখো, বন্ধু সিপিএম জেনে রাখো, তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমাদের বিজেপি কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নাবিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি দুর্বল ভেবে থাকো তৃণমূল কংগ্রেসকে, তাহলে মনে হয় তোমরা ভুল ভাবছো। আমার মনে হচ্ছে তোমাদের ভুল ভাবা হচ্ছে। আমাদের আরজিকরের সমস্ত আন্দোলনকে আমরা সমর্থন করছি, মাইকে দাঁড়িয়ে বলছি, কিন্তু বিজেপির ঘৃণ্য চক্রান্ত, নোংরামি, ঝামেলা লাগিয়ে দেওয়ার রাজনীতি, সিপিএম এর সাথে হাত মিলিয়ে গোপন আতাতের মধ্যে দিয়ে আরজিকর কাণ্ডকে নিয়ে রাজনীতির একটা মুনাফার জিনিস বানিয়ে নিয়ে যে আন্দোলন করার চেষ্টা করছে, তাকে সমর্থন করছি না। মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিয়ে ভাই ভাইয়ের মধ্যে যে হানাহানির নীতি নিয়ে
চলা হচ্ছে সেই নীতি মালদহে নিয়ে আসার চেষ্টা করা হলেও আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও বেশি জোর করে তার লড়াই করবে। বিজেপির বন্ধু সিপিএম জেনে রাখো, শাস্তি দিতেই হবে সিবিআইকে, আর যত দেরি হবে তত দেরির দায়িত্বভার বিজেপিকে নিতে হবে। আমরা শুনি আব্দুর রহিম বক্সী টিএমসি নেতা কি বলছেন। আমাদের আরজি করে যে ডাক্তার লেডি ডাক্তার নিহত হয়েছেন, মমতা ব্যানার্জি সর্বোপরি প্রথম দাবি করেছেন আসামিকে খুঁজে করতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেমে আন্দোলন করছি, সর্বস্তরের মানুষ আন্দোলন করছে, আমরা তাদেরকে পূর্ণ সমর্থন করছি। গত 4 তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে, সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে। বিজেপি এবং সিপিএম এর কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে সে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে। হ্যাঁ, বলে সেই ক্ষেত্রে আমরা বলেছি তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসে, কিন্তু তারাও মিছিলের লোক জানে এবং আমরাও জানি এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএম এর। তাই আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে। তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তোমার 50 লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস। বিজেপি সাংসদ খগেন মুর্মু কি বলছেন শুনে নিন। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি ধমকানো এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? এরা তো হুমকি দেয়, ধমকায়, চমকায়। এটা শুধু তৃণমূলের যারা নিচে আছেন তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন। আমাদের প্রতিনিধি মিল্টন পালের প্রতিবেদন শুনব। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংস্থা রাত দখলের সিদ্ধান্ত নেয় চলতি মাসের 4 তারিখ। আর এই 4 তারিখে যখন গভীর রাতে যে রাত দখলের প্রোগ্রাম শেষ হয়ে যায়, এরপরে সেখানে যোগদান করেছিলেন বিজেপি সিপিএমের কর্মী সমর্থকেরা। এরপরেই দেখা যায় যে মালদা শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে যে সমস্ত তৃণমূলের দলীয় পতাকা লাগানো ছিল সেই সমস্ত পতাকা খুলে ফেলা হয়েছে এবং সেই পতাকা মাটিতে পড়ে রয়েছে। এই ধরনের অভিযোগ যায় তৃণমূল কর্মী সমর্থকদের কাছে। এরপরেই তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন এক আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা করেন মালদা শহরের রাজমহল রোড এলাকায়। প্রকাশ্য রাস্তা থেকে সেখানে জেলা তৃণমূলের সভাপতি তিনি বিজেপি কর্মী সমর্থকদের হুঁশিয়ারি দেন যে সেই দিনকার রাতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং দাঙ্গার মতো ঘটনা ঘটিয়ে মালদাকে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।